নমস্কার, আমি তনু। আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। যারা প্রথমবার আমার চ্যানেলটা দেখছেন, রিকোয়েস্ট একটাই, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকে একটা নতুন জিনিস অর্ডার করেছিলাম অনলাইনে। ওই যে আগের দিন দেখলেন না, একটা ওই প্লান্ট এলো, 3টে অর্ডার করেছিলাম, সব একটা একটা করে আসছে। তো এইমাত্র যেটা এলো, এটা একটা কিচেনের জিনিস। এই সন্ধেবেলা 7টার সময় দিয়ে গেল। তো যতক্ষণ হাতে পাই জিনিসটা খুলে না দেখা অবধি শান্তি নেই। আর এখন তো আমার সাথে সাথে আপনাদেরকেও সবটা দেখাই। দেখেছেন কি অবস্থা, দুজনে মিলে যুদ্ধ চলছে। হ্যাঁ, এই জিনিসটাই অর্ডার করেছিলাম কিচেনে রাখবো বলে। ওই টুকটাক কটা জিনিস একটুখানি ওপরের ফ্লোরটাতে রাখলে যাতে এই জিনিসগুলো, টুকটাক জিনিসগুলো হাতের সামনে পাওয়া যায়। তো চলুন আপনাদের সাথে আমিও সাজিয়ে ফেলি কি কি জিনিস এটার মধ্যে রাখবো, আপনাদেরকে দেখাই। জিনিসটা কিন্তু বেশ পোক্ত। এই কর্নারটাতেই রাখবো ঠিক করেছি। আজকে কুহুর সেরকম কোনো ক্লাস থাকে না, যদিও রোজ থাকে না, তবে বুধ আর বৃহস্পতিবার দিন না একেবারেই সময় পাই না। ওই নাচের ক্লাস, গানের ক্লাস, গান শেখে না, তবে এই সমস্ত ক্লাসগুলোতে নিয়ে গিয়ে আর আলাদা করে নিজের জন্য বা কুহুর জন্য কোনোটাই সময় থাকে না। তো আজকে কুহুর কোনো ক্লাসই নেই, তাই সন্ধেবেলা তো সেভাবে কিছু আমি টিফিন বানাই না, কারণ সন্ধেবেলা খাওয়ার মতন কেউ নেই। জায়গাটা কেমন লাগছে একটু জানাবেন কমেন্ট করে। সাজানো কিন্তু ডান। তো যেটা বলছিলাম, আমি সন্ধ্যের কিছু যদি খাবো মনে করি, এই চাউমিন, স্যান্ডউইচ যাই হোক না কেন, সেটা ডিনারের জন্যই একেবারে তৈরি করি। ওর বাবা তো আসে ওই 10:30 পৌনে 11 নাগাদ, যাতে একবারে গরম গরম 3 জনে মিলে খেতে পারি। তো সেই অনুযায়ী আমরা খাবারটা রেডি করি। রোজ সেভাবে কিছুই বানানো হয় না, আজকে ইচ্ছে হলো একটু এরকম কিছু বানাই। ওই সপ্তাহের 1-8 দিন একটু নিজের মতন করে চেষ্টা করি কিছু বানানোর, সবাই মিলে খাওয়া হয়। নয়তো সবসময় তো এই সমস্ত খাবারগুলো খাওয়াও ঠিক না। তো আজকে ইচ্ছা হলো একটু চিকেন চাউমিন। চিকেন রেখে দিই আমি সলিড পিসগুলো কেউই খেতে চায় না সেভাবে। তো চিকেনের সলিড পিসগুলো রেখে দিই, সেগুলো দিয়ে কিছু না কিছু একটু বানিয়ে অন্য সময় খাই। তো আজকে চিকেন চাউমিন বানাবো আর এগ স্যান্ডউইচ বানাবো। খুব চটজলদি বানিয়ে ফেলা যায়। আর স্যান্ডউইচটা তো এর আগেও অনেকবারই বানিয়েছি। এই স্যান্ডউইচটা খেতেও যেমন স্বাদ লাগে, তেমন এত তাড়াতাড়ি বানানো হয়ে যায় যে কোনো টিফিনে কিন্তু আপনারা বাচ্চাদেরকেও দিতে পারেন বা নিজেরাও ব্রেকফাস্টের জন্যও করতে পারেন। এদিকে কিন্তু আমার সমস্ত কিছু ফ্রাই মোটামুটি হয়ে গেছে। এদিকে সোয়া সসটা দিয়ে দিলাম। চিকেনটা আরেকটু ভাজা ভাজা হলে পরেই চাউমিনটা দিয়ে দেব। আমি কিন্তু ময়দা চাউমিন ইউজ করি না, আটা চাউমিনটাই ইউজ করি। বানানোর পরে কিন্তু খুব একটা বিশেষ কিছু ডিফারেন্স বোঝা যায় না, খেতে ভালোই লাগে। আর ময়দার থেকে আটাটা খাওয়া তো আমরা সবাই জানি ভালোই। তো সুতরাং আটার বদলে, এই ময়দার বদলে যদি আটাটা খাওয়া হয় তাহলে মন্দ কি। চাউমিন তো এদিকে রেডি, এদিকে আমি স্যান্ডউইচের প্রিপারেশন করছি। তো আপনাদেরকে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটা দেখছেন, যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আমার আগের গড়িয়াহাটের ব্লগটাতে আপনাদের থেকে অনেক ভালোবাসা পেয়েছি, তবে সাবস্ক্রাইব যদিও বা খুব একটা বেশি করেননি এখনো পর্যন্ত। নতুন সবে পথ চলা শুরু করেছি, তো তাই আপনাদের কাছে বারংবার একই রিকোয়েস্ট রাখি, শুধুমাত্র চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আর পাশে থাকবেন। এদিকে আমার স্যান্ডউইচও কিন্তু মোটামুটি রেডি। এবার আমরা ডিনার করতে বসবো। আর এদিকে দেখেছেন কি অবস্থা, অনেকক্ষণ চুপচাপ বসেছিল আর তার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। এবার কখন মা খেতে দেবে। অন্য কিছু খাবার হলে যদিও চায় না, এই সব খাবার দেখেছে যেই এবার খেতে দাও। এই স্যান্ডউইচটা বানানোর জন্য শুধুমাত্র পেঁয়াজ, ডিম সেদ্ধ আর মেয়োনিজ ভালো করে মিক্স করে ব্রেডের মাঝখানে দিয়ে দিয়েছি। আর ব্রেডটা যখন সেকা হবে তখন দুপাশে বাটারটা দিয়ে দেবেন। দুর্দান্ত লাগে ব্রেডটা খেতে। আর স্বাদ অনুযায়ী একটু গোলমরিচ, চাট মশলা এগুলো দিয়ে দিলে তো একদম দারুণ লাগবে খেতে। এদিকে আমার কিন্তু কমপ্লিট। এবার আমরা ডিনার করতে বসবো। এই যে দেখুন, এই ওপর দিয়ে একটুখানি বাটারটা দুপিঠেই লাগিয়ে দিচ্ছি, তাহলে না একটা ফ্লেভারটা, গন্ধটাও যেমন ভালো হয়, খেতেও খুব ভালো হয়। তো গরম গরম খাওয়ার সময় এগুলো আগে বানিয়ে রাখলে ঠান্ডা হয়ে গেলে খেতে তো আবার ভালো লাগে না, তাই একদম খাওয়ার সময় চটজলদি বানানো হয় যাতে গরম গরম সার্ভ করা যায়। আর এটা দেখে নিশ্চয়ই চিনতে পেরেছেন, সেদিন গড়িয়াহাট থেকে কিনলাম ওই অয়েল কন্টেনারটা। আপনাদেরকে তো বললামই যে এটাতে তো আমি অয়েল রাখবই না, কোন সময় হাত থেকে ফসকে পড়ে যাবে, এটা ডাইনিং টেবিলের ওপরেই রাখবো। কেমন হয়েছে?
খাবার বানানোর পর সেটা যদি খেতে কারোর ভালো লাগে তাহলে দেখবেন আলাদাই তৃপ্তি লাগে। আর যেটা বলছিলাম, অয়েল কন্টেনারটা তো সাজিয়ে রেখেছি, কেমন লাগছে আপনারা কিন্তু আমাকে অবশ্যই করে জানাবেন। ডাইনিং টেবিলের ওপর এরকম টুকটাক কিছু জিনিসপত্র দিয়ে সাজাতে তো আমার বেশ ভালোই লাগে। তাহলে আজকে ডিনার করতে করতে আজকের ব্লগটা এখানেই শেষ করি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরের ব্লগ খুব তাড়াতাড়ি চলে আসবে। চলুন আজকের মতন এখানেই শেষ করি। টাটা।